নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা হচ্ছে 25শে জানুয়ারির ভিডিও। সন্ধ্যাবেলা গিয়েছিলাম মেলায়, তো ভাবলাম কিছু ক্লিপ নিয়ে রাখি, তো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পরে তো আর কোনো রকম ভিডিও সেভাবে করা হয়নি, তো সে কারণে শেয়ার করতে পারিনি সেরকম কিছু। তার জন্য নেক্সট একটা দিনের ভিডিও তোমাদের সাথে অ্যাড করে দিয়েছি। সেটা খুবই স্পেশাল দিন, মানে আমার হাজব্যান্ডের বার্থডে ওদিন। তো রাত থেকেই আমি সেলিব্রেট করছি, তো রাত থেকেই তোমরা দেখতে পারবে যে ওই দিনটা আমি কিভাবে কাটিয়েছিলাম আর কি। ওকে কিভাবে আমি কতটা সারপ্রাইজ দিতে পারলাম, সেটা তোমাদের সব কিছু এই ভিডিওতে শেয়ার করব। আর এখানে আমি কপিরাইটের জন্য কোনো কিছু সাউন্ড দিতে পারলাম না। আগের ভিডিওটাতে বললাম যে কপিরাইট চলে এসছে, তো সেই কারণে আমি আবার পোস্ট করার জন্য ওটা আপলোড দিয়েছি। জানি না কতদূর কী হবে, যদি ওটাতেও আসে আমি রিয়েল যে ভিডিওটা আমি একটুকুনির জন্য কপিরাইট এসছে, মানে একটুকুনি ক্লিপ দিয়েছিলাম তার জন্য এসছে, সেটাই পোস্ট করে দেবো। জানি না কতদূর কী হবে, তো সেই জন্য আর রিস্ক নিলাম না এটাতে। আর এখানে এসছে শ্যামা, মানে ওই দিন শ্যামা এসেছিলো 25শে জানুয়ারি। তো কী বা তোমাদের সাথে এসব কী শেয়ার করব, তা একটুখানি যে ভিডিওগুলো নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। আমার বিয়ের অ্যালবামটা অনেক আগেই চলে এসছে, প্রায় 2-3 মাস হয়ে যাবে, ঠিক মনে নেই, তবে অনেক আগেই এসছে। তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, একা একা ভিডিওটাও করতে পারবো না, কারণ অনেকটা বড় অ্যালবাম। আমি উল্টাবো কীভাবে আর ক্যামেরাটাও ধরবো কীভাবে, তবুও চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। তারপর এই ফাংশান থেকে চলে গিয়েছিলাম বাড়িতে, মানে আমি শ্বশুর বাড়িতে চলে এসেছিলাম। আর এসে আমি একদমই ছোট্টখাটো একটা প্ল্যান করেছিলাম ওর জন্য। রাত 12টার সময় কেক কাটিং করব। তো কেক তো আমি রাত 12টার সময় আর কাটিং করিনি দুজন মিলে, তবু ওই দুজন মিলে একটা পেস্ট্রি আমরা খাইনি, একটুকুনি যা কেটেছিল, তারপরে ওইটাই একটু একটু করে খেয়েছিলাম, পুরো পেস্ট্রিটাই রয়ে গিয়েছিল। আর এই যে ঘুম থেকে টেনে তুলে আমি ওকে বলছি কেকটা কাটার জন্য, কারণ বার্থডে মানে আমার তো মনে হচ্ছে আমি ওর সাথে অত্যাচার করে ফেলছি, ঘুম থেকে টেনে তুলেছি। তারপর এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আমি এসেছিলাম আর কি আমার বাড়িতে, এখানেই ওর বার্থডেটা সেলিব্রেট করা হবে। আমার মা বাবাই করেছিল বার্থডেটা সেলিব্রেট, তো সেই জন্য আর কি সকালবেলাই চলে এসেছিলাম, কারণ রান্নাবান্নার ব্যাপার আছে। আর এইদিকে আমি পায়েসটা করব বলেছিলাম, তো সেই মতো পায়েসটা করছি। মাঝখানে একটু ছাদে গিয়েছিলাম, জানি না কী করতে, তাই ওখানে গোলাপ ফুল ফুটেছিল, সেটা তোমাদের সাথে দেখালাম তোমাদেরকে। আর এখানে এরকম আমি পটলগুলো কেমনভাবে কেটেছি, আর এই 5 রকম ভাজা কেটে আমি আর কি ভেজে নিয়েছি। আর সাথে এই যে ফ্রাইড রাইস হবে তার জন্য ওগুলো কেটে ভেজে রেখেছি আমি। আর এদিকে তো পায়েসটা হচ্ছে অলমোস্ট ডান। পায়েসটা আমি প্রথমবার পায়েস করেছিলাম ওই দিন, মায়ের জন্মদিন ছিল আগের বছরে, আই থিঙ্ক আগের বছর বা কি, যাই হোক আমি মায়ের জন্মদিনে একবার করেছিলাম। আর এই যে আমার বিয়ের পরে বরের জন্য করছি। আর এখানে চাটনিটা করছি আমি, চাটনিটাও আমি করেছিলাম। আর এখানে চালটা তো ভেজানোই আছে। আর চিকেনটাও আমি করব। মাঝখানে হচ্ছে এটা মা করেছিল, মালাইকারি করেছিল মা, বেশ ভালো হয়েছিল। আর সেইভাবে অত রকম খাওয়া যায় না, তো আমাকে একটু ঘুরতে বলেছিল, তাই ঘুরতে দিচ্ছিলাম, এটাই আমার কাজ। আর এখানে মা ফ্রাইড রাইসটা মাই করছিল, এইগুলো ধোয়া, আমি জাস্ট ওই সবজিগুলো কেটে ভেজে রেখেছি। আর পাঁপড়টা আমি এদিকে ভেজে নিচ্ছি। আর মা করেছিল ভেজ ডালের জন্য যা যা করার সবই মা গুছিয়ে করেছিল, ওর জন্য আমি সবজিও কেটে দিতে পারিনি। সেইভাবে আমি বুঝতে পারছিলাম না, যেগুলো যা পারছিলাম সেগুলো আমি করার চেষ্টা করছিলাম, মানে মা আর আমি করছিলাম, আর তো কেউ ছিল না সেইভাবে। পরে আমার ননদরা এসেছিলো, একটু একটু হেল্প করেও দিচ্ছিলো মাকে, মানে বেগুনি ভাজতে, বেগুনিটা দুজন মিলে করে নিয়েছিল। আর এইদিকে আমার ননদের ছেলে, ওর আর কি আমার বোন চিকেন খাইয়ে দিচ্ছে। ও একা একা খেতে পারে না, মানে ওকে খাইয়ে দিলেই ভালো হয়, খেতেও একা একা পারে, কিন্তু চিকেনগুলো গরম ছিল, তো সে কারণে ওকেই বললাম তুই যা খাইয়ে দে ওকে। আর এই দিকে আমি স্নান করে চলে এসেছি, এসে তো ঘরের মধ্যে একটু ঢং করে নিয়েছি। আর স্যালাডটা কেটেছি আমি, কেটে প্রত্যেকবারে সব জায়গায় আমি স্যালাডটাই কাটি, আমার ভালোই লাগে সাজাতে। তো এখানে স্যালাড কেটে সব কিছু আমি বাটি করে তুলে সাজিয়ে দিয়েছি। আর এখানে গোলাপের পাপড়ি আগের দিনের যেগুলো ছিল সেগুলো দিয়ে আর কি ডেকোরেট করেছি।
তারপর এখানে এক এক করে বললাম যে আশীর্বাদ পর্বটা সেরে নিতে। আর এদিকে যে কি হলো সোনার তা আমি জানি না, কান্নাকাটি করছে, এদিক আর ওদিক যাচ্ছে। এরপর এক এক করে সবাই পায়েস খাওয়াচ্ছে আর বড়রা আশীর্বাদ করছে, আর আমি তো শুধু পায়েস খাইয়ে দিয়েছি, আমি আর বোন।
এইদিকে আমাদের মোটামুটি খাওয়া দাওয়া সবারই ডান হয়ে গিয়েছে, মানে আমার তো হয়ে গিয়েছিল। আমি সারাদিন অনেক খাটাখাটনি করেছিলাম, তো কষ্ট হচ্ছিল আমার আর মার বিশেষ করে। তো আমি খেয়ে নিয়েছিলাম, মা পরে সবার সাথে খাবে সেই কারণে আর কি মা পরে খেয়েছিল। আমি এদিকে খাওয়া দাওয়া করে বসে আছি, আর এদিকে সোনা দুষ্টুমি করছে গাড়ির ওপর উঠে। তারপর সবাই একটু শুয়ে নিয়েছিল, কারণ সন্ধ্যাবেলা ছিল কেক কাটিং করার পর্ব। তো সেই জন্য সবাইকে বলেছিলাম একটু সবাই রেস্ট নিয়ে নিতে। রেস্ট নেওয়ার পরে তাই সন্ধ্যাবেলা কেক কাটিং হয়েছিল। কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর রাত্রেবেলা আমরা গিয়েছিলাম মেলাতে গিয়ে একটু এই তারপরের দিন 26শে জানুয়ারির দিন এসেছিল জবা, মানে পল্লবী শর্মা। তো সেখানে আর কি একটুখানি গিয়েছিলাম, ফাংশন দেখা হয়ে গেলে চলেও এসেছিলাম বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা সবাইকে।